খুবই অসাধারণ একটা রেসিপি নিয়ে আসছি, ডাল ভর্তা কিভাবে করলাম সেটাই দেখার। তো চলেন, এই যে 2 টুকরো মাংস নিয়েছি এবং 1 মুঠো মসুরের ডাল, এটা দিয়েই হবে আজ ডাল ভর্তা আর গোশ ভর্তা। তো চলেন কিভাবে তৈরি করেছি। আমি কিন্তু গোশটা একদম টুকরো টুকরো করে নিয়েছিলাম, জানি না এটা মানে স্পিক হয়ে গেছে। এই যে দিয়ে দিলাম টুকরো টুকরো গোশগুলো এবং পেঁয়াজ, কাঁচামরিচ, একটু হলুদের গুঁড়া দেব, একটু আদা পেস্ট, একটু রসুন পেস্ট মানে বাটা, মানে সব একটু একটু দিব। এই যে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিব। এগুলো সব একবারে দিয়ে একটু পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটা আমি সেদ্ধর জন্য রেখে দেবো। এটা আপনারা চাইলে প্রেশার কুকারেও করতে পারবেন, আমি করিনি। প্রেশার কুকারে দিলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আমি আর দেই নাই। এই যে লবণ দিয়ে দিলাম। এই যে একদম এভাবে মানে মানে শুকনো শুকনো করে ফেলতে হবে। এখানে চাইলে মানে ধনেপাতাটা ইউজ করা যেতে পারে, আমার ছিল না তাই আমি দেই নাই। ধনেপাতাটা দিলে হয়তো আরও টেস্টি একটু বাড়তো। যাই হোক, এই যে হয়ে গেছে এটা। এটা এখন আমি নামিয়ে রেখে দিব। এই যে এবার আমি একটা তাওয়া বসিয়ে দিলাম। তাওয়াতে এখানে ঝাল বেশি যে খাবে আরও বেশি নেবে। একদম শুকনো কড়াইতে আমি ঝাল এবং রসুন গোটা গোটা করে একটু ভেজে নেব, কোনো তেল ব্যবহার করব না এখানে। এই যে তেল ছাড়াই একদম মানে শুকনো শুকনো করে ভেজে নিব। ভেজে উঠিয়ে একবারে ডাইরেক্ট চলে যাব পাটায়। চলেন পাটাতে চলে যাই আমরা। যে পাটায় নিয়ে একদম সুন্দর করে বেটে নিব। এই যে সুন্দর করে এই যে বেটে নিব। এর ভিতরে কিন্তু আমরা এটা একটু বেটে হালকা ওইটা দিয়ে দেব, মানে যেটা করে রেখেছিলাম গরুর গোশ এবং মুসুরের ডালের, এটা দিয়ে সুন্দর করে আমরা বেটে নেব। বাইরের নয়েজ আসতে পারে, তো দুঃখিত, সবাই এটা ইগনোর করবেন, কারণ আশেপাশে বাচ্চা কাচ্চা আছে তো অনেক, এর জন্য বাইরের নয়েজটা বেশি চলে আসে। তো আমি এইভাবে করে পুরো এটা প্রসেসটা করে নিব বেটে পাটার মাধ্যমে। কেউ ব্লেন্ডার করতে চাইলে করতে পারে, কিন্তু আমি মনে করি পাটার ভর্তাটা বেশি টেস্ট হয়। তো এই যে করে নিলাম, অনেক মজা হয়েছিল খেতে। আসলে গরম গরম ভাতের সঙ্গে এই ভর্তাটা মানে অসম্ভব মজা হয়েছে। আমি এবার ভালো করে একটু সরিষার তেল বেশি করে এটাকে ভালো করে মেখে নিব। মেখে পরিবেশন করার পালা। মানে রেসিপিটা যদি কারো ভালো লেগে থাকে তো অবশ্যই ট্রাই করবেন আর আমার সঙ্গে থাকবেন। সবাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই। এই যে হয়ে গেল ভর্তাটা, দারুণ স্বাদের 2 টুকরো গরুর গোশ এবং 1 মুঠো মসুরের ডালের একটা দারুণ ভর্তা। চলেন খেয়ে টেস্ট করি আমরা। এই যে একটু একটু লেবু দিয়ে এবং ডাল ভর্তা দিয়ে খেয়ে নিব, মানে সেই স্বাদ ছিল খাবারটা। তো আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।